যে একবারও বলেনি যে তুমি বাইরে যাও না, করোনার যা পরিস্থিতি, তখন তারাও বাড়ি থেকে তাকে ছেড়েছিল। আজকে অনেকদিন পর আমি এখানে এসে ওর সঙ্গে আমার দেখা হয়ে গেল, পৃথিবী যে গোল। তো ওরা আগামী 5 তারিখে ওদের প্রোগ্রাম আছে, সেটা ওরা বলবে। তো এই ধরনের মানুষ, কিছু মানুষ আছে ঘুম ভাঙার পর থেকে মানুষ যাতে ভালো থাকে তার জন্য যা যা করণীয়, এক একজন এক একটা সেক্টর। ঠিক আমরা স্কুলে যেমন পড়ি, কেউ অঙ্কের টিচার আছে, অঙ্ক দেখিয়ে যায়, কেউ বিজ্ঞানের টিচার আছেন, কেউ ইতিহাসের, কেউ ভূগোলের, কেউ বাংলার। তেমনি প্রত্যেকটা পরিবারে দেখবেন কিছু কিছু মানুষ আছে, তারা এক একটা সেক্টরে মানুষকে ভালো রাখার জন্য কাজ করে যায়। এই যে বৃক্ষরোপণ নিয়ে এরা কাজ করে, এদের যে কাজটা সবুজকে ধ্বংস যাতে না হয়, সবুজকে বাঁচিয়ে রাখার, এটাও যে কতটা কাজ করে সেটা আমরা কিন্তু যারা এইগুলো জানি তারা জানি, যারা জানেন না তাদের কথা আলাদা। কিন্তু পরিবেশকে সুস্থ রাখার জন্য, পরিবেশে যাতে আমরা ঠিকমতো বেঁচে থাকতে পারি, নিঃশ্বাস নিতে পারি, তার যে কাজটা এরা করে, তার জন্য অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে এবং অ্যান্টি কারাপশন এই সংগঠনের পক্ষ থেকে, এতদ অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দের পক্ষ থেকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ওদের অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আমি ওর হাতে মাইক দেবো, কিছু কথা ওরা বলুক। ওরা এসছে আজকে, ওদের সঙ্গ দেবেন এই এলাকায় যখন ওরা কাজ করতে আসবে। আমিও বলেছি যদি আমার এলাকায় কখনো বৃক্ষরোপণ করতে যাও আমাকে বললে, আগেও গেছে ওরা, আমরাও সহযোগিতা করবো। সবাই মিলে সমাজকে ভালো রাখতে হবে, এটাই অঙ্গীকার হওয়া উচিত। না, তুমি কিছু একটা বলো। আজ আব্দুল সালাম দাকে অনেকদিন পরে বীজপুরে অ্যান্টি করাপশন অন ট্রাস্ট ইন্ডিয়ার অনুষ্ঠানে পেলাম। আব্দুল সালাম দার সাথে আমার সেই 2020 পরে করোনার মধ্যে ওভার ফোনে ওনার সাথে যোগাযোগ হয়েছিল। ফেসবুকের মাধ্যমে প্রথমে ফোন নাম্বার দেওয়া নেওয়া, তারপরে সেখান থেকে বন্ধুত্ব ভালোবাসা চলছে। কোভিডের পরেও আমরা রক্ত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি, সাথে আমরা বিশ্ব উষ্ণায়ন নিয়ে কাজ করছি। বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান শিবির থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠানে প্রত্যেকের মাঝে চারা গাছ বিতরণ করি এবং বিভিন্ন স্কুল হসপিটালগুলোতে আয়ুর্বেদিক গাছ আমরা লাগিয়ে থাকি। আগামী 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবস, এই দিনকে আমরা 1000 গাছ লাগাবো। ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত এই ব্রতী নিয়েছি। আমাদের সাথে আমাদের অঞ্চলের বিভিন্ন ক্লাব সংগঠন রয়েছে এবং সর্বোপরি সহযোগিতা করছে আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালের সুপার সাহেব। উনি আমাদেরকে নৈহাটি স্টেট জেনারেল হসপিটালের মধ্যে একটি 7 কাঠা জায়গা ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় ডিএম সাহেবের মাধ্যমে, যেখানে আমরা আগামী দিনে একটি আয়ুর্বেদিক গার্ডেন করতে চলেছি। আপনাদের সকলের সহযোগিতা চাইব সেই আয়ুর্বেদিক গার্ডেনটি গড়ে তোলার জন্য। এবং আমাদের সাথে আছে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক, যারা আমাদেরকে চারা গাছ আয়ুষ থেকে দিয়ে সহযোগিতা করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং ডিএম অফিস থেকে এবং স্বাস্থ্য দপ্তর থেকে এবং আয়ুষ মন্ত্রক থেকে 3 জায়গা থেকেই আমরা ওনাদের কনফার্মেশন লেটার আমাদের ভবিষ্যতে আজকে ফাউন্ডেশনের নামে পেয়ে গেছি। তো আগামী দিনে যখন কাজ শুরু করবো, আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্য আমাদের পাশে আশা করি পাবো। এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ছোট্ট ক্ষুদ্র চারা গাছ আব্দুল সালাম দার হাতে আমি তুলে দিচ্ছি। দিলীপ মন্ডল, আমাদের যে রক্তদান আন্দোলন, আমাদের পুরো ইঞ্জিন এটা, এই ইঞ্জিনের বগি আমরা বিভিন্ন জায়গায় আমরা রক্তদান শিবির সংগঠিত করার ব্যবস্থা করে দেওয়া হয়। অর্থাৎ একটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে যে এই রক্তদান শিবির এখানে হচ্ছে, আপনাকে দেখে যাচ্ছেন, এলাকায় গিয়ে হয়তো বলবেন যে আমরাও একটা রক্তদান শিবির করি। 2-4 জন মিলে আলোচনা করে একটা চিঠি লিখে দেখা গেল ব্লাড ব্যাংকে গেলেন, আর ব্লাড ব্যাংকে গিয়ে শুনেন দাদা আপনারা ওই দিন তো করতে চেয়েছেন কিন্তু আমাদের বুকিং হয়ে গেছে, আমরা করতে পারবো না। ওখান থেকে চলে এসে আরেকটা চিঠি লিখে আরেকটা ব্লাড ব্যাংকে গেল, সেই ব্লাড ব্যাংকে গিয়ে শুনো সরি কিছু মনে করবেন না, ওই দিন আমাদের আগে থেকে বুকিং আছে। আর ওই মানুষগুলো তখন ঠিক করলো দূর এবছরে করে আর লাভ নেই, আমরা পরের বার আবার করবো। আর ঠিক ওই জায়গা থেকেই আমাদের কাজটা শুরু হয়। অর্থাৎ যে কোনো মানুষ কোনো জায়গায় যদি মনে করেন যে একটা রক্তদান শিবির করার ইচ্ছা প্রকাশ করে, শুধু আমাদেরকে যদি জানিয়ে দেওয়া হয়, আমাদের হোয়াটসঅ্যাপে যেতেও হবে না কোথাও, যদি বলে দেওয়া হয় যে আমরা অমুক দিন অমুক সময় এতজনের একটা রক্তদান শিবির করতে চাই, জায়গার অভাব আছে, সেখানে আমাদের একটা যদি এসি ভর্গবাসের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে সমস্ত ব্যবস্থা আমরাই করে দেই।
তো এইটা আপনারা মাথায় রাখবেন। আর সেইটার কাজ সম্পূর্ণ সব সময় মাথা ঘাটিয়ে যেটা করেন তিনি হচ্ছেন আমাদের এই দিলীপ মন্ডল, বারাসাত থাকেন, কিন্তু ইনি সর্বক্ষণ এই রক্তদান শিবিরের মধ্যে থাকে। এই গরমে দেখুন, আমরা তো বাড়িতে বসে খাওয়া দাওয়া করে দিব্যি এসিতে বসে থাকতে পারতাম। আমাদের রক্তের প্রয়োজন হলে আপনাদের বাবা মায়ের আশীর্বাদে আমাদের যা পরিচিতি আছে তাদের অসুবিধা না রক্ত আমরা জোগাড় করে নেব, কিন্তু আমাদের সেটা মানসিকতা নয়। আমাদের মানসিকতা সাধারণ মানুষ, যে মানুষটা খেটে খায়, কাউকে চেনে না, যার আত্মীয় স্বজন তেমন উপরে কেউ নেই যে বলবে একটু ব্যবস্থা করে দেওয়ার, তারা যাতে ভালো থাকে তাদের কথা চিন্তা করেই এই দাবদাহেও আমরা এত দূর থেকে এসেছি। তাই প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, প্রত্যেকটা ঘরে কিছু পারুন না পারুন একজন করে রক্তদাতা তৈরি করুন। রক্ত আপনি যে বাড়ির খাচ্ছেন সেই খাবার থেকে রক্ত নিয়ে নেওয়া হয় না। আগেই বলেছি, আপনার শরীরে অতিরিক্ত রক্ত যেটা আপনার কাজে লাগছে না সেই রক্তটা দান করলে কিন্তু অন্য মানুষ তার পরিবারকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে যাবে। তাই প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হন, সুস্থ সবল যারা আছেন তাদের রক্তদান শিবিরে গিয়ে রক্ত যাতে দেয় তার জন্য কিন্তু তাদের উদ্বুদ্ধ করুন। প্রত্যেকটা পরিবারে এখন একটা নতুন ট্রেন্ড এসছে, আপনারা জানেন, আমার ছেলেরাও করে, জন্মদিনে বন্ধু বান্ধবকে ডেকে রাত্রি 11:59 কেক কাটা হয়। হোক, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় কোনো বন্ধুর জন্মদিনে 10-12 জনকে নিয়ে এইসব করছে, পরের দিন রেস্টুরেন্টে গিয়ে পার্টি দিচ্ছে, সেটাও হোক, কিন্তু এটা কি জানেন যে ইন হাউস রক্তদান শিবির হয়? যদি বড় করে করেন এইভাবে করেন, করবেন। আর যদি মনে করেন 5 জন বিপ্লব, 5 জন যদি মনে করেন রক্তদান শিবির করবেন, আপনাকে খরচা করে কিছু করতে হবে না। আমাদের বলবেন, আমরা ব্লাড ব্যাংকের ব্যবস্থা করে দেবো, একটু কষ্ট করে সেখানে যেতে হবে। সে আনন্দ আলাদা আনন্দ যে ওই দিন 5 জন বন্ধু 10 জন বন্ধু মিলে গিয়ে একটা রক্তদান শিবির করে এলো, তার জন্য আলাদা খরচা কিচ্ছু লাগে না। সবাই ভালো থাকবেন। এই কথাগুলো বললাম। ওরা যে উপহার আজকে তুলে দিচ্ছেন আমাদের হাতে, আমরা সত্যি আনন্দিত এবং আগামী দিনে আরো বেশি বেশি করে কাজ করবে। শুধু ব্যারাকপুর সাব ডিভিশন নয়, আমরা চাইব এরা আস্তে আস্তে সারা বাংলা, সারা ভারতবর্ষ জুড়ে কাজ করুক। আর এদেরকে অনুরোধ করব, সারা পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ভুটান কাছাকাছি আছে সীসামুক্ত দেশ, তাদের কেন এরকম আবহাওয়া, এদেরকে বলবো যদি কেউ না ঘুরে আসে, এই টিম দিয়ে একবার ঘুরে আসবে। আমরা মোটরসাইকেল র্যালি করে গেছিলাম ভুটান। তো সবাই ভালো থাকবেন। এই গরমে জানি আমাদের এই কষ্টটা নিয়ে আপনাদের ভালো লাগছে না, কিন্তু এই কথাগুলো কিছু মানুষের তো প্রয়োজন, তাই বলতে হতে বললাম। সবাই ভালো থাকবেন। হয়ে গেছে, হয়ে গেছে ম্যাডাম, করে দিন।